আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওর থাম্বনেলটি দেখে আশা করি বুঝতে পারছেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি কি জানতে পারবেন। আজকে আপনার বিজনেসটাকে বৃদ্ধি করার জন্য বিজনেস ইমেল ক্যাফে তৈরি করবেন। একটা বিজনেসকে কিন্তু প্রফেশনাল ভাবে অনলাইনের মাধ্যমে প্রমোট করতে হলে বিজনেস ইমেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো একটা বিজনেস ইমেল ক্যাফে তৈরি করবেন, তো সেটাই আজকে দেখব। প্রথম জিমেইলে আসবেন, আসার পরে এখানে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর একটু সময় নেবে, নেওয়ার পর এই গুগল অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা জিমেইলের মাধ্যমে বিজনেস ইমেলটা ক্রিয়েট করব, বিজনেস ইমেল ক্রিয়েট করা এছাড়াও আরও অনেক উপায় আছে, আপনি সেগুলোর মাধ্যমে খুলতে পারবেন, যেমন ওয়েব মেইল। তো আমরা জিমেইলের মাধ্যমেই খুলবো। গুগলে ক্লিক করার পর একটু লোড নিচ্ছে। এখন যেহেতু আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আর আপনি যদি লগ ইন করতে চান কোনো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে উপরে ইমেল আর ফোন, ওখানে আপনার ইমেল আর ফোন নাম্বার দিলে হবে। কিন্তু আপনি যেহেতু ক্রিয়েট করবেন, সেজন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফরওয়ার্ড মাই বিজনেস, আমরা যেহেতু বিজনেস ইমেল ক্রিয়েট করবো এর জন্য দ্বিতীয়টা অপশন বেছে নেব। এরপর আপনার নাম দিতে হবে, আপনার বিজনেসের কি নাম দিবেন। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনার নাম দিবেন, অথবা আপনার যে বিজনেস নেম যদি থাকে কোনো, সেই নামটা দিবেন। নেক্সটে ক্লিক করার পর এখন আপনাকে বেসিক ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডার সিলেক্ট করবেন। তো যেহেতু আমারটা আমার মতো করে দিয়ে নিচ্ছি, আপনারাও দিয়ে নেবেন। তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনার গুগল থেকে এই দুটো জিমেল আমাদের সাজেস্ট করতেছে। এখন আপনার যদি এই দুইটা পছন্দ না হয়, তো সেক্ষেত্রে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। নিচে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করলে আপনি তৈরি করে নিতে পারবেন। এখানে আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যেটা ব্যবহার করেন সে নামটা যেন ইউনিক হয়। এই সেই ডোমেইনটা যেন ফাঁকা থাকে। যদি কেউ এই ডোমেইনে আগে বিজনেস ইমেল ক্রিয়েট করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না। তো এখানে আমারটা আমি লিখে দিয়ে দিলাম। তারপরে দেখেন রিফাত আইটি, যে ডোমেইনটা ফাঁকা নাই, সেক্ষেত্রে এখানে নিচে এরকম দেখাচ্ছে লাল রেড হয়ে গেছে। যদি ফাঁকা থাকতো তাহলে নেক্সটে ক্লিক করলে কিন্তু এটাই নিয়ে নিত। যেহেতু এটা ফাঁকা নয়, সেক্ষেত্রে আপনি অন্য নাম সিলেক্ট করবেন। আর একটা বিষয় মনে রাখবেন যে বিজনেস ইমেলের ক্ষেত্রে সংখ্যাটা ইউজ না করাই ভালো, ডিরেক্ট ইউজার নেমটাই ইউজ করা সবচেয়ে বেশি বেটার। তারপরে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার ইমেলটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। দেখেন এখানে আমাদের ইমেলটা কিন্তু হয়ে গেছে। এখন কি করবেন, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর প্রাইভেসি অ্যান্ড টার্মস, এটা আপনার ভালো লাগলে পড়বেন, না লাগলে আই এগ্রি বাটনে ক্লিক করবেন। আই এগ্রি বাটনে ক্লিক করার পর এটা লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়া হয়ে গেলে দেখতে পারবো আমাদের জিমেলটা কিন্তু রেডি হয়ে যাবে। জিমেল রেডি হওয়ার পর আমাদের কিছু কাজ বাকি আছে এখনো। তো এখানে দেখে আমাদের যে জিমেলটা তৈরি করা, আমি এখানে দেখেন নিচে কিন্তু দেখতে পাচ্ছি, আমি উপরেগুলো ব্লার করে রেখেছি। তো নিচে যেটা নতুন তৈরি করলাম, এখানে কিন্তু দেখা যাচ্ছে rifaat047@gmail.com। এখানে যদি ক্লিক করি, ক্লিক করলে এখন দেখেন এটা আমাদের কিন্তু একদম নিউ, এখানে কিন্তু কিছুই নাই, একদম ফাঁকা। এখন কি করবেন, প্রোফাইল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদের কিছু কাজ করতে হবে, যেমন অ্যাড রিকভারি ফোন নাম্বার, এখানে আপনার ফোন নাম্বারটা অ্যাড করবেন। যদি কখনো আপনার বিজনেস ইমেলের সমস্যা হয়, সেক্ষেত্রে সমাধান করতে পারবেন। তো এখানে আপনার মোবাইলের প্যাটার্ন দিয়ে খুলে নেবেন। লক খোলার পর এখানে দেখেন অ্যাড মোবাইল ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার অ্যাড করবেন। এখানে পাশে দেখেন বাংলাদেশ সিলেক্ট করা আছে, যদি আপনার সিলেক্ট করা না থাকে তাহলে আপনি সিলেক্ট করে নেবেন। ওখানে ক্লিক করলে বিভিন্ন দেশ চলে আসবে, ওখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করবেন। তো সেভ অপশনে ক্লিক করার পরে এখানে 6 ডিজিটের একটা কোড দিতে পারে, ভেরিফিকেশন কোড। যদি আপনাকে দেয় তাহলে অবশ্যই এটা ইউজ করবেন। আর আমাকে যেহেতু দেয় নাই, আমার অটো ভেরিফাই হয়ে গেছে।
দেখেন আমার ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে। এক্ষেত্রে আপনার ইমেলটা দিয়েও উপরের ইমেলটা দিয়েও রিকভার করে নেবেন। আপনার ব্যবহৃত একটা ইমেল অ্যাড্রেস দিবেন, ব্যবহৃত একটা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইমেলটা রিকভার করে নেবেন। তো এটা আমি করতেছি না। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন আপনি কিভাবে একটা বিজনেস ইমেল তৈরি করবেন।